আজকে আমি আপনাদেরকে নামাজ ভঙ্গের কারণসমূহ আজ আমি আপনাদের সামনে বর্ণনা করব। অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন, ধৈর্য সহকারে দেখবেন। আমরা নারী পুরুষ সকলেই কিছু কিছু নামাজের মধ্যে ভুল রয়েছে, যে ভুলগুলা আমরা প্রতিনিয়ত করে থাকি। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমি বলে দেব নামাজ ভঙ্গের কারণসমূহ। অবশ্যই আপনি ভিডিও দেখে দেখে আপনি মিলিয়ে নেবেন যে এই ভুলগুলো আপনার হয় কিনা। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, একটা কথা বলতেছি, নামাজ ভঙ্গের 31টা কারণ রয়েছে আমাদের এই কিতাবের মধ্যে। অন্যান্য উলামায়ে কেরাম হাদিসের মধ্যে এর চেয়ে আরও বেশি ভঙ্গের কারণসমূহ উল্লেখ করেছেন। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, চলুন আমরা নামাজ ভঙ্গের কারণগুলো জেনে নিই। 31টা নামাজ ভঙ্গের কারণ রয়েছে। এই 31টার মধ্যে আপনি অনেকগুলা নামাজ ভঙ্গের কারণ আপনারও রয়েছে, আপনি অবশ্যই মিলিয়ে নেবেন। আমি কোন কোন নামাজ ভঙ্গের কারণগুলো বলি, অবশ্যই আপনি মিলিয়ে নেবেন। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, নামাজ ভঙ্গের কারণসমূহ। নামাজ শুদ্ধ হওয়ার জন্য যেমন নিয়ম কানুন যথাযথ আদায় করতে হয়, তেমনি নিয়ম কানুনের কিছু ব্যতিক্রম ঘটলে নামাজ ভঙ্গ হয়ে যায়। আপনি জানতেই পারলেন যে কিছু ব্যতিক্রমের কারণে আমাদের নামাজ ভঙ্গ হয়ে যায়। যে সকল কারণে নামাজ ফাসাদ হয় অথবা ছুটে যায়, যে কারণে নামাজ ফাসাদ হয়ে যায় অথবা ছুটে যায়, এই একটা ভুল থাকতে পারে। তো সেগুলো সম্পর্কে সকল নামাজি ব্যক্তিকেই অবগত হতে হয় যে নামাজ অনেক সময় ছুটে যায়, অনেক সময় অনেক ভুল হতে পারে। সেক্ষেত্রে অনেক নারী পুরুষই আছেন যে এই যে সমস্যাটা এগুলো ফেস করে থাকেন। তো আমি এখন 31টা নামাজ ভঙ্গের কারণ বলবো। অবশ্যই এই 31টার মধ্যে আপনিও মিলিয়ে নেবেন আপনার মধ্যে এরকম ভুল হয় কিনা। তো চলুন, 1 নম্বর ভুল হচ্ছে নামাজ আদায়রত অবস্থায় কথা বললে। আমরা অনেকে আছি নামাজরত আদায় করি ঠিকই, নামাজে দাঁড়ানো অবস্থায় অনেক ইয়াং জেনারেশনের যে ছেলেরা আছে তারা দেখবেন নামাজরত অবস্থায় কথা বলে একজন আরেকজনের সাথে। অনেক মেয়েও আছে যারা অল্প বয়সের, তারাও দেখবেন অনেকে কথা বলে থাকে একজন আরেকজনের সাথে, যাদের পাশে আরেকজন থাকে তারা কথা বলতে থাকে। তো 1 নম্বর ভুল হচ্ছে নামাজ আদায়রত অবস্থায় কথা বললে। 2 নম্বর ভুল হচ্ছে নামাজের মধ্যে স্বেচ্ছায় কিংবা ভুলে পানাহার করলে। 3 নম্বর ভুল নামাজে থাকা অবস্থায় কাউকে সালাম দিলে নামাজ ভঙ্গ হয়ে যাবে।